যোগাযোগ না থাকলে যে মানুষ মনেও রাখে না, এটাই স্বাভাবিক। সেটা যে কোনো সম্পর্কের মানুষই হোক। যাই হোক, সবার জন্যই দোয়া ও ভালোবাসা, যাতে সবাইকে মনে রাখি, এটাই আল্লাহর কাছে বলি, সবাই যেন ভালো থাকে। যাই হোক, ফজরের আজান হচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এই হালকা হালকা বাতাসটা গায়ে নিলে যারা নেন তারাই জানেন কতটা ভালো লাগা কাজ করে। সামনে যেহেতু বিল্ডিংয়ে কাজ হচ্ছে, লেবাররা সেই ভোর থেকে দেখছি রান্না করছে। ঘড়িতে অনেকটাই বেজে গেল, তো এবার কোরআনটাও পড়ে নেব, তারপরে বাকি সব কাজ। আমি ইউটিউবের যে ভিডিওগুলো আসলে শখেই দিয়ে থাকি, আর বেশ ভালো লাগে, তবে ভিডিও করতে আজকাল ভালো লাগে না, আর কারো ভিডিও দেখতেও ইচ্ছে করে না। আমি জানি না কেন আমার সাথে এমন হয়, মাথা ব্যথা করে প্রচুর, চোখে ব্যথা করে। যাই হোক, এখানে রান্না করছি টক তরকারি, টমেটো দিয়ে ঝোল, সাথে উস্তা, আর সাথে থাকছে তো বেলে মাছ। কি বলবো, দুঃখের কথা, আজকাল অনেক কিছুই ভুলে যাই। আমি আজকে বেলে মাছ রান্না করেছি, একদমই মাথায় ছিল না, খেতে পারিনি, পরে আফসোস হয়েছে। যাই হোক, পছন্দের খাবার ছিল তাই বললাম। রান্নার পাশাপাশি অন্যান্য কাজও করছি অফ ক্যামেরায়। বিশেষ করে আমার সানসেটের উপরে যে বয়ামগুলো ছিল, মাঝে মাঝে যেহেতু লাইভ যাই, দেখতে জায়গাটা খারাপ লাগে, তাই আসলে কন্টেনারগুলো এই পাশ থেকে ও পাশ করলাম, একটু গুছিয়ে, একটু মুছে, এই আর কি। প্রত্যেকটা কাজ আসলে অনেক কষ্টের, অনেক সময়ের ব্যাপার। মানুষ তো বুঝে না, মানুষ ভাবে হয়তো কোনো কাজই থাকে না সংসারের মেয়েদের, তাই না? আসলে অনেক কাজই থাকে, আর টুকটাক কাজ করতে আমরা মেয়েরা অনেক ভালোবাসি। এটা কি আজকে ছিল, জিজ্ঞেস করে আনছো নাকি? না, হ্যাঁ, অনেক সময় আবার রাইখে দেয় বানায়। কে জানে, বলছে সপ্তমী তো, কে জানে সপ্তমী তা না, মানে জিজ্ঞেস করছো কিনা মনে করে, তাইলে ঠিক আছে। আসো আসো, কাটি, সবাই বসো, এখান থেকে ইয়ে করি। আসো আসো আসো, সবাই ক্লোজ হও। এই যে দেখছেন সবাইকে একসাথে করা, এটা আসলে একটা মুশকিলের কাজ। সবাই যার যার রুমে ব্যস্ত, তবে সারপ্রাইজটা নূরের আব্বুই দিল, কেকটা নিয়ে এসেছে, তো সেটা কাটবো, তার জন্য সবাইকে টুকায় নিয়ে আসলাম একসাথে। বেশি দেয়া যাবো তোমার সমস্ত দিন ঘোরাঘুরি করে এত ক্লান্ত। আগের ভিডিওতে আপনারা দেখেছেন, কিছু কিছু ক্লিপ রেখেছি। আমরা শপিং মল প্লাস হলো ছেলের কলেজে গিয়েছিলাম জরুরি কাজে। তো সব মিলিয়ে আসলে এত ক্লান্ত লাগছে, তবুও কিন্তু কেক কাটিং করেছি। আর আমার একটা গুণ আমি নিজে স্বীকার করি, আসলে আলহামদুলিল্লাহ, আমি কখনই কাউকে বুঝতে দিই না। যদি আমি কাঁদি, তারপর হাসি, আর সবাই ভাবে আমার হাসিটাই আসল, কান্নাটা ছিল না। আবার মাঝে মাঝে খুব হাসি, তারপর আবার কাঁদি, অনেকে জানে না পেছনে একটা হাসি ছিল। যাই হোক, ঈদের জন্য কিছু শপিং করা, সেটা হলো আমার শাশুড়ির, আমার মায়েরটা পরে দেখাবো, আগে দেখাচ্ছি আমার শাশুড়িরটা। তো এখানে গজ কাপড়, যেহেতু ওনারা এটা পরতে ভালোবাসে, তার জন্য নিয়ে আসলাম। আর এটা আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিব, সে যাবে তার বাড়িতে, আর আমি যাব আমাদের বাড়িতে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। যেহেতু সামনে একটা দিন আছে নির্বাচন, তো সবাই আমরা খুশি, যে দলই আসবে ইনশাল্লাহ সেই দলই যেন ভালো থাকে আর আমাদের সেবা করতে পারে। যাই হোক, রান্নাটা এবার শেষ করে নিব। এখানে রাখছি মুরগির গোশত, আর থাকছে গরুর গোশত পাশাপাশি। আর সেই সাথে দেখছি একটি হরর মুভি, বেশ ভালো লাগে। মাঝে মাঝে আমি এটা করি, মুভি দেখতে বেশ পছন্দ করি। তবে ওই যে চোখের সমস্যা, তার সাথে সাথে আপনার মাথা ব্যথা করে, তাই বেশি একটা দেখতে পারি না আজকাল, মোবাইল থেকে দূরেই থাকি। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দুই পাশে আলু দিয়ে দিয়েছি, আর এখন তো আলু জাতীয় খাবার। দরকারের কাজে একটু বাহিরে গেলাম, আর গিয়ে তো আমি সারপ্রাইজড। দেখুন, এই রাস্তাটা বরাবরই পানি থাকে, মাশাআল্লাহ, নির্বাচনের কারণে ক্লিয়ার করে দিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকালে বানাবো রুটি, রাতের গোস্ত আছে, মুরগির গোস্ত আছে, আর গরুরটাও আছে। রাতে নুরাবু খেতে চেয়েছিল, বলে রুটি করো, বাট আমার শরীরে এনার্জি ছিল না, জ্বর হঠাৎ করে, এই যে জ্বর ঠোসা বেড়ে গেছে, এখানে নুরাবুরও জ্বর ঠোসা বেড়ে গেছে।
আমারটা অল্প, নুরাবুটা বেশি। তো পানিটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। যেহেতু গোস্ত আছে, পুরুষটা হলে ভালো হবে। আর রাতে খেতে চাইছিলাম, দিতে পারিনি, তাই বানাবো। জানি না আজকে কারা প্রথম আমার ভিডিও দেখছেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। এখানে বসিয়ে দিয়েছি ডিম, যেটা আমি সকাল ভোরে খাই। আর বেশিরভাগই আপনার একটা পেয়ারা আর 2টা ডিম সিদ্ধ আমার পছন্দ। তো পেয়ারাটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, তবে আজকে আছে তো খাবো। রুটি বানাতে আমার ভালো লাগে না, তা থেকে মাংস পোলাও রান্না আমার কাছে ইজি মনে হয়, চট করে বানানো যায়। তো বানায় আসতেছি। হ্যাঁ, মাশাআল্লাহ, ফুলগুলো দেখেন সুন্দর না? অনেক সুন্দর। বাইরে একটা, ভিতরে একটা করি আছে। কিন্তু যাবো একটু গ্রামে। সকাল সকাল রেডি হয়ে গেলাম নামাজ কোরআন পড়ে। ওয়াও, আমের মুকুল আসছে। পেয়ারাও এই যে, মাশাআল্লাহ। যেখানেই থাকি আসলে নিজের বাড়ির মতো কোথাও তো শান্তি হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার আমার গাছগুলো দেখে বেশ ভালো লাগলো। পানি যে দিল, পানি পড়তেছে। সেবার একটা মালি রেখে গিয়েছিলাম, মাশাআল্লাহ সে ভালো দেখাশোনা করে, এটা বুঝতে পারলাম। বেশ আনন্দও লাগছে এবার আমার কাছে যে আমি না থাকলেও আমার গাছগুলো ভালো থাকবে। জানি না কেন মাঝে মাঝে দেখা যায় খুব আনন্দ হয়, রিজন থাকে না, তবুও আজকে মনে হয় সেরকমই হচ্ছে। আজকে ঈদের দিনের মতো লাগছে। আমার ভিডিওগুলো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ও ভালোবাসা। আজকের মতো ভিডিও এখানেই শেষ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।